স্টেইং মোটিভেটেড ইজ ইম্পর্ট্যান্ট। আমি একটা গোল সেট করলাম, কিন্তু গোলটা শেষ অবধি যাওয়ার আগেই আমি ডিমোটিভেটেড হয়ে যাই। আমাদের মোটিভেশন আপস অ্যান্ড ডাউনস থাকে, মাঝে মাঝে আমরা হাল ছেড়ে দেই, আমরা গিভ আপ করে দেই। তো কীভাবে আমি সবসময় মোটিভেটেড থাকতে পারবো? বিকজ আমিও 100% সবসময় মোটিভেটেড থাকতে পারি না, আপনিও থাকতে পারেন না, পৃথিবীর কেউই থাকতে পারে না। তো বলা হচ্ছে এই যে যেই সময়টায় ল্যাপস হবে, যেই সময়টা আপনার গ্যাপ হবে, আপনি অ্যাকচুয়ালি ডিরেইলড হয়ে যাবেন, ওই সময়টায় আপনি যেন মোটিভেটেড থাকতে পারেন বা আবার ফিরে আসতে পারেন আপনার ট্র্যাকে। এটার জন্য গোলটাকে বা অবজেক্টিভ, যেই বিষয়টি আপনি অ্যাচিভ করতে চাচ্ছেন, যে কাজটি আপনি করতে চাচ্ছেন, সেটিকে দুটো জিনিসের সাথে অ্যালাইন করতে হবে। কী কী? বলা হচ্ছে রিওয়ার্ড অ্যান্ড পেইনস। যদি আপনি সাকসেসফুলি কাজটা করতে পারেন, কী কী আপনি পাবেন, হোয়াট আর দ্য রিওয়ার্ডস দ্যাট ইউ আর গোয়িং টু হ্যাভ, এবং সেটা হলে আপনার লাইফে কী কী চেঞ্জেস আসবে, কী কী লাক্সারি বা কী ভালো বিষয় কী কী হবে আপনার সাথে। সো ওইটাকে ভিজুয়ালাইজ করা এবং এটাকে অ্যালাইন করে ফেলা, এর সাথে একদম অ্যাটাচড করে ফেলা। আরেকটা হলো যে যদি আপনি ফেইল করেন, করতে না পারেন, তাহলে কী কী পেইনস ইউ আর গোয়িং টু হ্যাভ, কী কী সাফারিংয়ের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। সো ওই জিনিসটাকেও যদি আপনি অ্যালাইন করতে পারেন এবং এটাকে ভিজুয়ালাইজ করতে পারেন, তাহলে বলা হচ্ছে যে মানুষের ব্রেইনটা পেইনসটাকে নিতে চায় না, পেইনসটাকে অ্যাভয়েড করতে চায়, এবং এই অ্যাভয়েড করতে গিয়ে আপনি মোটিভেটেড থাকবেন। খুব ইম্পর্ট্যান্ট একটা টুলস এবং খুব এফেক্টিভ একটা টুলস। আপনি যে কোনো গোল, যে কোনো কাজ, যে কোনো উদ্দেশ্যের সাথে যদি এইটাকে আপনি অ্যালাইন করতে পারেন, পেইনস অ্যান্ড রিওয়ার্ডস, সি দ্য চেঞ্জেস।